উড়িষ্যার একটা খুব পপুলার জলখাবার বলুন, স্ন্যাক বলুন, সেইটা হচ্ছে দই বড়া, আলুর দম, ঘুগনি। এই খাবারটা কটক থেকে তার জার্নি শুরু করে, তারপর ভুবনেশ্বর, পুরী সব জায়গাতেই পাওয়া যায়। আমি এখন পুরীতে এইরকমই একটা দই বড়া, আলুদম, ঘুগনি স্টলের সামনে, যে স্টলের নাম সাহু দই বড়া, আলুর দম, ঘুগনি। ইনি হচ্ছেন সাহুজি। ইনি ভিডিওর ব্যাপারে বেশ নির্লিপ্ত ছিলেন, এইটুকু বলতে পারি। स्टॉल कितने बजे खुलता है? 9 बजे रोज़ खोलते हैं। बहुत बढ़िया। इसमें क्या घुगनी है? अच्छा, लवली। টক দইয়ের মধ্যে ডোবানো আছে কলাই ডালের বড়া, আর এই পানীয়টাকে মনে হয় কাঞ্জি বলে। কমেন্টে জানাবেন ঠিক বললাম না ভুল। সাহুজি আমার জন্য একটা দই বড়া, আলুর দমের প্ল্যাটার তৈরি করছিলেন। এই লোভনীয় আলুর দম দিলেন, তারপরে তার সাথে বেশ কিছু পরিমাণে চাটনি দিলেন, আগে ঘুগনিও দিয়েছিলেন, ওপরে পেঁয়াজ এবং তার উপরে ঝুড়ি ভাজা দিলেন। থ্যাংক ইউ। এই সাহুজি দই বড়া, ঘুগনি, আলুর দম স্টলে 4 পিস দই বড়া, তার সাথে ঘুগনি, আলুর দম, ভুজিয়া, চাটনি, ওপরে এই সমস্ত সেউ ভাজা, এই সমস্ত দিয়ে দাম হয় 60 টাকা। আমি 2 পিস বড়া দিয়ে নিয়েছি। সেই 2 পিস বড়া দিয়েও যা কোয়ান্টিটি, সেটাই আমার যথেষ্ট বেশি লাগছে। 4 পিস দিয়ে যেটা বানানো হচ্ছে সেটা একটা হিউজ কোয়ান্টিটি। বড়া একদম নিচে আছে, এই যে দই বড়া, তার উপরে আলুর দম আছে, ঘুগনি আছে, সেউ ভাজা আছে, পেঁয়াজ দেওয়া আছে কুচনো। ট্রাই করা যাক। আরে বাহ, আর 1 চামচ খেতে হবে। ঘুগনি অথবা আলুর দম কোনো একটা কিছুতে প্রথমে একটু নোনতা টেস্ট এসেছিলো, তারপরে একটু মিক্স যখন করলাম তখন এনারা যে চাটনি দিয়েছেন তার টক মিষ্টি স্বাদের সাথে ব্যালেন্স হয়ে গেল। সেউ ভাজা এবং পেঁয়াজের ক্রাঞ্চ, 2-3 চামচ খাবার পরে একটা হালকা ঝাল ঝাল ব্যাপার। এক কথায় যদি সাম আপ করি তাহলে এটা ডিলিশিয়াস, সুস্বাদু এবং পেট ভরা, অল্প পয়সায়। এইবারে আমি চলেছি হোটেলের দিকে। হোটেল থেকে ফ্রেশ হয়ে ঘন্টা 2 পরে বেরোবো আপনাদের সাথে, তারপর দেখা হচ্ছে। ঘি ভাত এবং খাসির মাংস, ওড়িয়া ভাষায় মনে হয় ঘি অর্ণ বলা হয়। অর্ণ মেবি রিপ্রেজেন্টিং অন্ন। তো সেই ঘি অন্ন এবং খাসির মাংস ভাত খাবো বলে এখন বেরিয়ে পড়েছি। গুগল ম্যাপের সাহায্য নিয়ে চলেছি একটা পপুলার ফুড ডেস্টিনেশনে। মুন্না মাটন পয়েন্ট নামে পুরীতে একটা পপুলার ইটারি আছে, যাদের ঘি অন্ন এবং খাসির ভাত লোকালদের মধ্যেও বেশ পপুলার, এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন খুব জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে, এবং সেই জন্যে ট্যুরিস্টদের মধ্যেও বেশ পপুলার হয়েছে। তো আমি এখন সেই মুন্না মাটন পয়েন্টেই চলেছি ঘি অন্ন এবং খাসির মাংস খেতে, ঘি অন্ন এবং মাটন ভাত। চলুন যাওয়া যাক। আশা করব ভালো এক্সপিরিয়েন্স হবে এবং ওনারা নিশ্চয়ই ভিডিও শ্যুট অ্যালাউ করবেন। পুরী শহরের ভিআইপি রোডে মুন্না ভাই মাটন পয়েন্ট আমি প্রথমবার যেতে চলেছি। দোকানটি শুনেছিলাম প্রায় বছর 20 পুরনো। এই দেখুন, আমরা চটপট পৌঁছে গেলাম মুন্না ভাই মাটন পয়েন্টে। একদম একটা হাম্বল সাধারণ সেট আপ যেরকম হয় সেই রকমই। ভেতরে বসার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, নন এসি। মেনুটাতে একবার চোখ বুলিয়ে নিতে পারেন, প্লেন অ্যান্ড সিম্পল মেনু। আর আমাদের খাবার চটপট পরিবেশন হয়ে গেল। আমি হাফ পোর্শন চিকেন, হাফ পোর্শন মাটন, 2 নিয়েছিলাম, আর তার সাথে এই হচ্ছে ঘি আর না, যেটাকে ঘি ভাত বলে বলতে পারি। আসুন, আর বেশি দেরি করে লাভ নেই, এই ঝটপট লোভনীয় ট্র্যাডিশনাল ওড়িয়া খাবারটার স্বাদ গ্রহণ করি, আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে খাবার পরিবেশনের স্টাইলটা, সেটা ট্র্যাডিশনাল। কলা পাতায় পরিবেশন করা হয়েছে। মাটন এবং চিকেন দুটোই মাটির খুঁড়িতে দেওয়া হয়েছে। কাজু কিশমিশ দিয়ে অনেকটা সাদা পোলাও টাইপের, কিন্তু খুব একটা ঘি চপচপে নয়। এই হচ্ছে হাফ পোর্শন মিট, হাফ পোর্শনে 4 পিস থাকে, আর বেশ সুন্দর একটা ঘন রিচ টাইপের গ্রেভি আছে। এই রকম একটা স্বর্ণবর্ণ আলু আছে, গ্রেভিটা বেশ অনেকটাই আছে। প্রথমে আমি একটু ঝোল দিয়ে একটু আলু ভেঙে, আহা, আলু একদম সুন্দর নরম তুলতুলে, গরম আছে, ভাতটাও গরম আছে, আর এই মাটনের ঝোলটাও গরম আছে। ঝোল আর আলু দিয়ে ভাত দিয়ে মেখে ট্রাই করি। বাহ, সুন্দর। এই যে ঘি ভাত, এটাকে ঘরোয়া পোলাও টাইপেরও বলতে পারি। কাজু এবং কিশমিশ মুখে এসছে, কিশমিশের একটা টক মিষ্টি স্বাদ, ঘিয়ের খুব সুন্দর একটা হালকা সুগন্ধ। মাংসটা কিন্তু বেশ ঝাল ঝাল ঝোল।
মশলার সুন্দর উষ্ণতা আছে এবং একটা ঝাল ব্যাপার আছে। জেনুইনলি ভেরি এনজয়েবল টেস্ট। হাফ পোর্শনে 4 পিস মিট থাকে, আমি একটা নিয়ে নিয়েছি। সুন্দর সুসিদ্ধ মিট। দুবার, তিনবার, চারবার কামড়ানোর পরে ফ্লেভারগুলো সব রিলিজ হচ্ছে। ঝোলের যে ফ্লেভারসগুলো ছিল সেইগুলো মাংসের মধ্যে খুব সুন্দরভাবে ইনফিউজড। আর এই যে ঘি অন্নটা, তার যে একটা হালকা ঘিয়ের স্বাদ আছে, এই আমাদের কি বলে এটার নাম, কিশমিশের টক মিষ্টি স্বাদ আছে, সব মিলিয়ে ব্যাপারটা একটা ফুল প্যাকেজ, একদম 10 on 10। সুপার এনজয়েবল লাগলো। হাফ পোর্শনের চিকেন নিয়েছি এখানেও, যার মধ্যে 4 পিস আছে। এই ঝোলটাও তো বেশ ঘন এবং মশলাদার টাইপেরই মনে হচ্ছে। চিকেনের ঝোল আর মাটনের ঝোল যদি আলাদা স্বাদের হয় তাহলে আমি 10-এ 12 দেব। আলাদা মাটনের ঝোলের যে স্পাইসি ব্যাপারটা ছিল সেইটা চিকেনের ঝোলে অনুপস্থিত। চিকেনের ঝোলটা একদম লাইট, একদম হোমলি। চিকেনের পিস এরকম মিডিয়াম টু স্মল পিস থাকে, আহা একদম ওয়েল টেন্ডার পিস, একেবারে কোনো কথা হবে না। আর একটু ঝোল ঢেলে নেওয়া যাক, আর এক পিস তার সাথে চিকেনও নিয়ে নেওয়া যাক, দিয়ে এই ঘি অন্নের সাথে মেখে খাওয়া যাক। চিকেন তো ভালো সিদ্ধ হয়েছে, 1-2বার কামড়াতে হচ্ছে। ব্রয়লার চিকেনের আলাদা টেস্ট আর কী বা বলবো, তবে এই ঝোলের স্বাদটা বেশ সুন্দর। চিকেন এবং মাটন দুটো প্রিপারেশনই আমি খেয়েছি, দুটোই আমার ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে মাটনটা হয়তো একটু বেশি ভালো লেগেছে, যেহেতু আমি স্পাইসি পছন্দ করি। চিকেনটা যারা লাইট পছন্দ করবেন, হোমলি পছন্দ করবেন, খুব হালকা স্পাইসি পছন্দ করবেন, তাদের জন্য একদম দারুণ, আমারও বেস্ট লাগছে। আর এই যে ঘি অন্ন, সেই ঘি ভাতের একটা নিজস্ব স্বাদ আছে, খুব হালকা ঘিয়ের সুগন্ধ, আর তার সাথে কাজু কিশমিশ, যেটা বেশ মাঝে মাঝেই মুখে আসছে। মুন্না মাটন পয়েন্ট একদম সুপারহিট। প্রথমবার খাওয়া দাওয়া করলাম এখানে, দুর্দান্ত লাগলো। পুরীতে এসে যদি খাজা না দেখাই তাহলে সেটা অন্যায় হবে। সেই জন্যেই নৃসিংহ সুইটসে আমার আগমন। পদ্মিনী লজের নিচের এই যে নৃসিংহ সুইটস, সেটাই নাকি আসল, এরকম সবাই দাবি করেন। শোকেসের ভেতরে নানা রকমের মিষ্টি সাজানো আছে, আর শোকেসের বাইরে রাখা সুপারস্টার আইটেম খাজা। নানান রকমের দামের এবং সাইজের খাজা এখানে পাওয়া যাচ্ছে। এনাদের এখানে হরেক রকমের খাজা এই পেছনে রাখা আছে, ঘিয়ে ভাজা খাজা, সানফ্লাওয়ার তেলে ভাজা খাজা, এবং সেই অনুযায়ী দাম আছে। এইখানে এই সমস্ত খাজা বিভিন্ন দামের, বিভিন্ন সাইজের রাখা আছে। আপনার পকেট এবং আপনার স্বাদ অনুযায়ী নেবেন। আমি একটা 460 টাকা দামের কেজি খাজার থেকে 1 পিস নিয়েছি। পুরীর খাজার টেস্ট বলবো এটা এক্সপেক্ট করবেন না। আপনারা সবাই ছোটোর থেকে যতই বড় হয়ে যান না কেন, পুরীর খাজার টেস্ট সবাই জানেন। এখন এর শেলফ লাইফ কতদিন তার উপরে ব্যাপারটা ডিপেন্ড করছে, মানে ওপরে সাদা সর পড়ে যাবে নাকি এখন যেমন খাচ্ছি 3 দিন পরেও বা 7 দিন পরেও সেই একই স্বাদ পাওয়া যাবে। এটা ভালো খেতে, যেরকম ক্রাঞ্চি খেতে হয়, মিষ্টিটা পরিমিত, আমার ভালো লেগেছে, গুড ওয়ান। ঘিয়ে ভাজা খাজার দুটো কোয়ালিটি আছে, এটা 460, একটা 540। পরিমিত মিষ্টি ব্যাপারটা আমাকে আনন্দ দিয়েছে বেশি, ভালো খেতে। তারপর আসল নৃসিংহ, নকল নৃসিংহ, ঘিয়ে ভাজা, তেলে ভাজা, এইসব ডিফারেন্স আমার কিছু ব্যাপার না। খাজা খাওয়ার পরে বালিশাহী রোড ধরে এগোতে থাকলাম। এই রাস্তা মন্দিরে গেছে আপনারা সবাই জানেন, ব্যস্ত রাস্তা। আর এই রাস্তার 2 ধারে অনেকগুলো মিষ্টির দোকান। নানা রকমের মিষ্টি সাজানো দেখে আমার ক্যামেরার সুইট টুথ বেরিয়ে পড়ল। ওড়িয়া স্টাইলের লোভনীয় সমস্ত মিষ্টি দেখতে খুবই ভালো লাগছিল, খেতেও খুব দুর্দান্ত লাগবে। আমি এইসব মিষ্টির মধ্যে খুঁজছিলাম সড়পাপড়ি নামের একটা স্পেশাল মিষ্টি, যে মিষ্টিটা আগে আমি কখনো খাইনি, আজকেই প্রথমবার ট্রাই করব। 2-3টে দোকান খুঁজে বেড়ানোর পরে শেষ পর্যন্ত আমি সড়পাপড়ি খুঁজে পেলাম টেস্ট অফ পুরী নামের এই দোকানে। ये अभी निकला है ना?
এই দোকানের সামনে মানুষের ভিড় প্রমাণ করছিল এই দোকানের জনপ্রিয়তা। নানা রকমের মিষ্টি এখানেও সাজানো ছিল। আর এই দেখুন, এটাই হচ্ছে দুধের স্বর। এখানে বেশ কিছু বেকড মিষ্টিও ছিল, তাছাড়াও মালাই দেওয়া মিষ্টি, রসের মিষ্টি, এইসব মিলিয়ে মিষ্টি প্রেমীদের একেবারে দুর্দান্ত স্বর্গীয় জায়গা। এটা দুধ, ওপরে মালাই দেওয়া। আর এই দেখুন, সরপাপড়ি তৈরি হচ্ছে। মোটা সরের ওপরে খোয়া ক্ষীরের একটা লেয়ার করা হচ্ছে, আর এই সরটা রাখা আছে শাল পাতায়। খোয়া ক্ষীর দেওয়া হলে তারপরে র্যাপ করা হবে। চিনি, খোয়া ক্ষীরের লেয়ারের পরে শালপাতা শুদ্ধ এই পুরো শটটাকে র্যাপ করা হয়, একবার ডান দিক থেকে একবার বাঁ দিক থেকে। তারপরে কেটে কেটে আপনাকে পরিবেশন করা হবে। এই পুরো সরপাপড়ির দাম 180 টাকা। আমি পুরোটাই কিনে নিয়েছিলাম। এই দেখুন, বাটিতে আমার জন্য 2 পিস দেওয়া হলো। 180 টাকা করে এই পুরো পাতাটার দাম হয়। আমি পুরো পাতাই নিয়ে নিয়েছি, আর 2 পিস নিয়েছি টেস্ট করার পারপাসে। এটা পিওরলি দুধের স্বর, ভেতরে এরা খোয়া দিয়েছে, আপনারা দেখলেন। হালকা চিনি দেওয়া আছে। চিনি ছাড়া এটা পুরোটাই মালাই, মোটা পরতের মালাই, ভেতরে খোয়াটাও গরম গরম দেওয়া ছিল। খেতে আমার ভালোই লেগেছে। খোয়াটার জন্য এটা ভালো টেস্ট এসছে। নাহলে দুধের স্বর যেমন মোটা লেয়ারের খেতে হয় তেমনই খেতে এনজয়েবল টেস্ট বলে আমার মনে হয়েছে। আমার সরপাপড়ির হান্ট কমপ্লিট হয়েছে। আর এই দোকানটা খুব ফেমাস, প্রচুর ভিড়। এখন মন্দির থেকেও যতজন মানুষ আসছেন বিভিন্ন মিষ্টি কিনছেন, বিভিন্ন মিষ্টি পাওয়া যাচ্ছে। এনজয় করলাম। আশা করি ভিডিওটা আপনারা এনজয় করলেন। টাটা, ভালো থাকবেন। ওড়িশা ফুড ট্যুরের প্রথম এবং দ্বিতীয় এপিসোড আপনারা খুব পছন্দ করেছেন। আশা করব এই তৃতীয় এবং শেষ এপিসোডটাও আপনাদের ভালো লাগবে। আমার প্ল্যান আছে এবারের বর্ষাকালে আরও একবার ওড়িশা গিয়ে তখন কটক এবং বেরহামপুরের ফুডকে ফিচার করার। ভালো থাকবেন, দেখা হবে।